ইজি এবং সিম্পলভাবে আমি আপনাদের বানিয়ে দেখাবো এই রেসিপিটি। আর সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ শাহাদাত। ওয়েলকাম টু ফিউশন ফুড। তো আমি এখানে সর্বপ্রথম নিয়ে নিয়েছি চাল। চাউলটাকে আমি ভালো মতো ধুয়ে এটাকে আমি ভিজিয়ে এভাবে রেখে দেব আধা ঘন্টার মতো। তারপর আমি এখানে নিয়ে নিলাম 500 গ্রামের মতো চিকেন। চিকেনটাকে আমি ভালো মতন ধুয়ে রেখেছি। এখন আমি এটাকে ম্যারিনেশন করে নেব। তো আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তারপরে আমি এখানে দিয়ে দিব হাফ টেবিল স্পুন লবণ। এরপরে দিয়ে দেবো আমি গোলমরিচের গুঁড়া হাফ টেবিল স্পুন। তারপরে আমি এখানে অ্যাড করে দিব 3 টেবিল স্পুন টক দই। এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আমি এখন এটাকে রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। আমি এখানে কিছু গরম মশলা নিয়ে নিয়েছি, যেমন আপনার এলাচি 4-5টা, বড় এলাচ একটা স্টার ফুল, 2টা দারচিনি আর 2টা তেজপাতা। তারপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে এটার মধ্যে দিয়ে দিই। ঘিটা যখন গরম হয়ে যাবে, আমি যে গোটা মশলাগুলো দেখিয়েছি ওই গোটা মশলাগুলা, এরপরে হাফ স্পুন আপনার জিরা আর হাফ স্পুন মৌরি দিয়ে একসাথে পেঁয়াজ সহকারে এগুলাকে এভাবে ভুনে নেবেন। আমাদের পেঁয়াজটা যখন ভুনা হয়ে যাবে তখন আমি এটার মধ্যে অ্যাড করে দিব 1 টেবিল স্পুন কুচো করা রাখা রসুন, এরপর 1 টেবিল স্পুন কুচো করা রাখা আদা। এখন আমরা এটাকে ভালো করে মিক্স করে এটাকে যতক্ষণ পর্যন্ত ভুনে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের স্মেলটা চলে যাচ্ছে এবং ভালো একটা ফ্লেভার দিচ্ছে। তো এখন আমার এটা ভুনা হয়ে গেছে। তো আমি এখন এই পর্যায়ে আমি অ্যাড করে দিব এটার মধ্যে চিকেন। আপনারা হয়তো আবার লক্ষ্য করছেন আমি পেঁয়াজটাকে কিন্তু ব্রাউন করি নাই, আমি পেঁয়াজটাকে জাস্ট সফট করে নিয়েছি। আর যে আদা রসুনগুলো আছে ওইগুলোকে আমি সফট করে নিয়েছি। তো এখন আমি এটাকে এখানে যখন আমি ম্যারিনেট করা যে চিকেনটা আছে ওইটা আমি দিয়ে দেওয়ার পরে এটাকে মিক্স করে নিলাম। তারপর আমি এখানে দিয়ে দিব 3 টেবিল স্পুন দই। দইটাকে দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। আর আমরা আগুনের ফ্লেমটাকে এখন হাইয়ে রাখবো, নাহলে আমার দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। যখন দেখবেন যে এইভাবে দইয়ের উপরে তেল উঠে চলে এসে তখন আমরা এখানে দিয়ে দেবো মশলা। তো আমি এখানে দিয়ে দিয়েছি হাফ টেবিল স্পুন জিরা গুঁড়ো, হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো। এটাকে দিয়ে আমি এখন ভালো করে এটাকে মিক্স করে নেব। আমরা এখানে অন্য কোনো ধরনের মশলা ইউজ করব না। হ্যাঁ, আমরা গরম মশলাটা ইউজ করব, তবে কোথায় এবং কখন সেটাই আপনারা জেনে নেবেন। যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দেন, এভাবে আরও নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য। আমাদের মশলাগুলো যখন ভালো করে মিক্স হয়ে যাবে তখন আমরা এটাকে এভাবে ঢাকনা দিয়ে কুক করে নেব সর্বপ্রথমে 5 মিনিট। তো ঢাকনাটা উঠিয়ে আমরা একবার এটাকে মিক্স করে নেব। আমরা এখন আগুনের ফ্লেমটাকে স্লোতেই রাখবো, কারণটা হচ্ছে যে যখন আপনার এটা এখন পুরো মশলা মশলা হয়ে গেছে তখন আপনার এটা লাগার চান্সটা অনেক বেশি হয়ে যায়। তো আমরা এখন আগুনের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবো। বলে রাখি, আমরা এখানে চিকেনটাকে কুক করব 60%। চিকেনটাকে যদি আমরা ফুল ডান যদি কুক করে ফেলি তখন এটা আমাদের যখন দম দেবো তখন এটা আমার চিকেনটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে। তো আমি এখানে অ্যাড করে দিব এখানে পানির একটা পরিমাণ আছে। পরিমাণটা হলো যে আপনি যতটুকু চাউল নেবেন তার ডাবল হচ্ছে আপনার পানি। যদি আপনি একটা যদি মগে আপনি যদি চাউল নেন তাহলে এটা ডাবল দিবেন আপনি পানি, মানে 1:2 বা 1:1.5 দিলেও হয়। বাট 1:2 দিলে আপনার চাউলটা অনেকটা ঝুরঝুরা থাকে। তো আমরা এটাকে দিয়ে এখন ভালো করে একটু মিক্স করে এটাকে ওয়েট করব বয়েল আসার জন্য। তো আমাদের পানিতে বয়েল চলে এসেছে। তো আমরা এখন এখানে অ্যাড করে দেব আমাদের ভিজানো রাখা চাউলটার থেকে কোনো ধরনের পানি এখানে ইউজ করা যাবে না। চাউলটা আগে ভালো করে স্ট্রেন করে নেবেন। তারপরে এখানে আমরা চাউলটা দেওয়ার পরে এটাকে আমরা আরও ভালো করে মিক্স করে এটাকে আমরা এখন বয়েল হতে রেখে দেব। এখানে একটা ট্রিক্স বলে দিই, যখন আপনারা দেখবেন যে পানিটার মধ্যে বয়েল আনতে চান তাড়াতাড়ি, তখন আপনি এটার মধ্যে এভাবে ঢাকনা দিয়ে এটাকে আপনি রেখে দেবেন। দেখবেন যে 1 থেকে 2 মিনিটের মধ্যে এটা বয়েল চলে এসেছে। তো আমরা এখন এটাকে হালকা করে আবার ঢাকনাটাকে উঠিয়ে এটাকে আমরা আবার নেড়ে চেড়ে দিব। তবে হ্যাঁ, নাড়বেন আলতো হাতে। বেশি জোরে আপনি যদি প্রেস দেন তাহলে রাইসটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে। আর আরও একটা টিপস হলো যে আপনারা যখন এভাবে দমে কোনো কিছু আপনারা কুক করবেন, রাইস কুক করবেন, তখন আগুনের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন বয়েল আসার পরে। কারণটা হচ্ছে না হলে বয়েলের প্রেসারে আপনার রাইসটা ভেঙে যেতে পারে।
তো আমার এখানে পানিটা শুকিয়ে গেছে, আমার দম দেওয়ার সময় এসে গেছে। তো আমি এখন আগুনের ফ্লেমটাকে স্লো করে এখানে দিয়ে দেবো 3-4টা কাঁচা লঙ্কা, আর এখন দিয়ে দেবো আপনার হাফ টেবিল স্পুন গরম মশলা। গরম মশলাটা এখন দেওয়ার কারণটা হচ্ছে যে এখন আপনার লাস্ট পর্যায়ে এটা আপনাকে ভালো একটা অ্যারোমা দিবে। এটাকে আমরা হালকা করে একটু মিক্স করে নেব, এত বেশি নিচে পুরো মিক্স করার দরকার নেই, হালকা করে একটু মিক্স করে নেব। মিক্স করার পরে আমরা এখানে দিয়ে দিব 2 টেবিল স্পুন ঘি বাটার। ঘি বাটারকে এভাবে আমি ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিবেন আপনারা। তো আমরা এখন এটাকে দিয়ে দেব দম। আমরা এভাবে ঢাকনাটা লাগিয়ে এটাকে আমরা এখন কুক করব স্লো ফায়ারে, একদম স্লো ফায়ারে কুক করবো এটাকে আমরা 10 মিনিট। 10 মিনিট কুক করলেই আমাদের এই চিকেন পোলাও বর্তমানে রেডি। আমি আপনাকে একটু উঠিয়ে দেখাচ্ছি যে চিকেন পোলাওটা আপনার কীরকম ঝুরঝুরা হয়েছে। তো আমরা এখন এটাকে প্লেটিং করে নেব। চলুন প্লেটিং করা যাক। তো আমার চিকেন পোলাও রেসিপি এখন রেডি। তো আপনারা এটাকে বাড়িতে বানাবেন এবং আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। যাদের যাদের কাছে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।